নমস্কার বন্ধুরা, অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি এসে গেছি একটা অন্য রেসিপি নিয়ে। আজকে একটু বানিয়ে দেখাবো ইলিশ মাছের লেজ ভর্তা। কিভাবে বানিয়ে নিচ্ছে দেখে নিই। প্রথমে দুটো প্লেটে লেজা নিয়েছি, ইলিশ মাছের লেজা দিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, গরম ভাতে এই ভর্তা থাকলে জমে যাবে পুরো। দিয়ে কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলো ছেড়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। একটু ভালো করেই ভেজে নিতে হবে, কাঁচা থাকলে এটা যেহেতু একটু ভর্তা হবে গন্ধ ছাড়বে। এবার ওই তেলেতেই 5টা শুকনো লঙ্কা একটু ভেজে নেব, শুকনো মরিচ ভেজে নিলাম, ভেজে তুলে রাখবো। এবার ওই তেলেতেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো 1 চামচ মতো, দিয়ে 10-12 কোয়া রসুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ দিয়ে দেবো, কুচানো পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ দিয়েছিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে 1 চামচ লবণও দিয়ে দেব, দিয়ে দেখুন ভালো করে ভেজে তুলে রাখছি। দেখুন সমস্তটা তুলে নিলাম একটা প্লেটে। এবার মরিচটা ভালো করে মেখে নেব, দুলে দুলে মেখে নেব। আমার তো কথা বলতে বলতেই জিভে জল এসে যাচ্ছে বন্ধুরা, এতটা টেস্টি হয়েছিল। গরম ভাতে মানে 1 থালা ভাতই উঠে যাবে। দেখুন এবার মাছগুলো থেকে ভালো করে কাঁটা বেছে নেব, পরিষ্কার করে কাঁটা বেছে নিতে হবে। কাঁটা না বেছে নিলে মাখার মধ্যে পড়লে গলায় আটকে যাবে। পরিষ্কার করে বেছে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। এবার দেখুন ভালোভাবে মাছ বেছে নিয়েছি, একটা প্লেটে ধনেপাতা কুচি নিয়েছি, দিয়ে ওই মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাতের সাহায্যে দলে দলে মেখে নেব। দেখুন বন্ধুরা কীভাবে মাখছি। এই রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখবেন, নিত্য নতুন মানে দারুণ রেসিপি, খুবই ভালো লাগবে খেতে, অন্য কিছু আর চাইবেই না। এবার পেঁয়াজ আর লঙ্কা মাখাটা ওর সঙ্গে দিয়ে ভালো করে দলে দলে মেখে নেব। দেখুন আর কিচ্ছু মশলা লাগবে না, এতেই দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপি। ইলিশ মাছের তো বলেছিলাম অনেক রেসিপি হয়, এবার লেজা হলো, এবার মাথাটা বাকি, একদিন মাথার রেসিপি করে দেখাবো। দেখুন এবার রেডি হয়ে গেছে। বন্ধুরা কেমন হয়েছে জানাবেন, একবার বানিয়ে বলবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো